মরুর বুকে এক টুকরো বাংলাদেশ। সৌদিতে হোটেল মানাজিল আর মারজানের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনে পরবাসের কর্মব্যস্ত জীবনে এক চিলতে আনন্দ আর দেশীয় সংস্কৃতির সুবাতাস ছড়িয়ে দিতে সৌদি আরবে অনুষ্ঠিত হল এক জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনে। হোটেল মানাজিল আর মারজানের চমৎকার ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের মিলন মেলায় মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। এক টুকরো বাংলাদেশ যেন নেমে এসেছিল মরুর বুকে। সৌদি আরবের স্থানীয় একটি অভিজাত মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল ঈদ পুনর্মিলনে 2026। দেশ থেকে দূরে থাকলেও প্রবাসীদের হৃদয়ে দেশের টান যে কতটা গভীর, এই আয়োজন যেন তারই প্রতিচ্ছবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উজ্জ্বলতা বাড়িয়ে দেন চট্টগ্রামের চন্দনাইশের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও প্রখ্যাত দানবীর লায়ন আলহাজ রফিকুল ইসলাম। প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া তার আবেগঘন এই দিকে নির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। প্রধান অতিথির বক্তব্যে লায়ন রফিকুল ইসলাম বলেন, আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল রেমিটেন্স যোদ্ধারা। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করতে হলে আপনাদের প্রত্যেককে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও যোগ করেন, হুন্ডি বা অবৈধ পথ সম্পূর্ণরূপে বর্জন করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর মাধ্যমে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। এ সময় তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারকে সহায়তা করার উদাত্ত আহ্বান জানান। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেয় আকর্ষণীয় পুরস্কার বিতরণী পর্ব। উপস্থিত প্রবাসীদের মধ্যে তৈরি হয় এক অভূতপূর্ব আনন্দঘন পরিবেশ। কেবল খাওয়া দাওয়া আর আড্ডায় নয়, এই আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকেও যেন আরও দৃঢ় করে দিয়ে গেল। পরিশেষে এক বুক তৃপ্তি আর দেশের প্রতি গভীর মমতা নিয়ে প্রবাসীরা ঘরে ফেরেন, এই প্রত্যয় নিয়ে যে প্রবাসীও তারা দেশের সম্মান ও অর্থনীতিকে সমুন্নত রাখবেন। শহীদুল আলম, চাটগার মিডিয়া।